হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। প্রথমেই যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আজকে ছিলে, অর্থাৎ যাদের আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, প্রত্যেককে আমাদের সোমস ক্লাসরুম টিমের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আগামী ভবিষ্যৎ তোমাদের যাতে আরও উন্নত হয়, তোমরা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারো বা আগামী দিনে আরও ভালো ভবিষ্যতে কিছু করতে পারো, সেইটার আশা রাখবো। মাধ্যমিক কখনোই মানে তোমার শেষ লক্ষ্য বা শেষ হয়ে গেল আর মানে সব শেষ, জীবনের আর কিছু নেই, এরকম ব্যাপার না। মাধ্যমিকের পরেও জীবনে অনেকটা লাইফ পড়ে আছে, আর মাধ্যমিকের রেজাল্ট করে নিলাম মানেই আমি সব পুরো সেটেল হয়ে গেলাম, এটাও কোনো একটা কথা নয়। তো আশা করব যারা মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছো তারা খুব ভালো থাকো আর বড় হও, সুস্থ হও। যারা খারাপ রেজাল্ট করেছো তারাও ভালো থাকো, সুস্থ থাকো, বড় হও। আগামী দিনে সোমস ক্লাসরুম টিমের তরফ থেকে তোমাদের জন্য সবার কাছেই একটা মানে শুভেচ্ছা রইল, যাতে তোমরা সবাই জীবনে আরও অনেক অনেক উন্নতি করতে পারো। চলো এবার মেন টপিকে আসা যাক। যে টপিকটা নিয়ে আজকের ভিডিওটা, তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো যে মাধ্যমিকের রেজাল্ট শেষ, মানে মাধ্যমিকের রেজাল্ট শেষ মানে মাধ্যমিকের রেজাল্ট জীবন শেষ করে দিচ্ছে অনেকের। মানে অনেকে ভাবছে যে মাধ্যমিকের রেজাল্ট স্যার খারাপ করে ফেলেছি, এবার কি হবে। মাধ্যমিকের রেজাল্ট আমি খারাপ করে ফেলেছি, আমার আশা ছিল একরকম, এক্সপেকটেশন ছিল একরকম, পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্ট পেলাম হাতে তাতে এক্সপেকটেশন আর এক রকম। মানে দেখার পর আমার মানে মাথা খারাপ হয়ে গেল যে এটা কী করে হতে পারে। আমি এই বছরের রেজাল্টটা আমি দেখলাম, এবছরের রেজাল্ট, মাধ্যমিকের যে রেজাল্ট দেখলাম, অন্যান্য বছরও রেজাল্ট দেখি, সব স্টুডেন্টরা পাঠায়, প্রচুর স্টুডেন্ট পাঠিয়েছে, প্রচুর স্টুডেন্ট পাঠিয়েছে। আমি ইনবক্স খুলে উঠতে পারছি না হোয়াটসঅ্যাপে, সকাল থেকে ফোনের পর ফোন পাচ্ছি, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট লিখছে যে তাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে এবং তার অনেকটা ক্রেডিট আমাদের সোমস ক্লাসরুমের টিমকে দিচ্ছে, এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ। সবাই বলছে স্যার ফিজিক্যাল সায়েন্সে যতটুকু নাম্বার পেয়েছি এর আগে এতটা নাম্বার পাবো এটা কখনো এক্সপেক্ট করতে পারিনি। আপনার কাছে পড়ে যে এতটা সফলতা লাভ করব সেটা এর আগে কখনো মানে ভাবতে পারিনি যে এতটা সফল হতে পারবো। তো সবাই বলছে যে ফিজিক্যাল সায়েন্সে যে রেজাল্টটা হয়েছে বা ম্যাথামেটিক্সে যে রেজাল্টটা হয়েছে তার টোটাল ক্রেডিট সোমস ক্লাসরুমের বা আমার তরফ স্পেশালি। তো আমি প্রথমত বলবো যে ক্রেডিট কার সেই বিষয়ে নয়, পরে কথা হবে, ঠিক আছে। ক্রেডিট ওভাবে কারোরই হয় না, মেনলি আমরা তোমাদেরকে রাস্তা দেখাই, তোমাদেরকে একটা পথ দেখাই, আমরা পথপ্রদর্শক। আর তোমরা তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের পরিশ্রমই হচ্ছে তোমাদেরকে অ্যাকচুয়ালি রেজাল্ট করায়। অ্যাকচুয়ালি আমার থেকেও অবদান তোমাদের বেশি, কারণ পরিশ্রমটা তোমরা করেছো, খাটনিটা তোমরা খেটেছো, রাত জেগে লড়াইটা তোমরা করেছো, হাজারবার যখন বিপদ এসছে হাতটাকে ধরে টেনে তুলেছি এবং তখন তোমরা আবার কাম ব্যাক করেছো। সুতরাং পরিশ্রমটা তোমাদের, লড়াইটা তোমাদের, খাটনিটা তোমাদের, মাথার বুদ্ধি দিয়ে লিখে আসাটা তোমাদের, মনে রাখতে তোমাদেরকে হয়েছে, প্র্যাকটিস তোমাদেরকে করতে হয়েছে, পড়তে তোমাদেরকে হয়েছে, সব রকম এফোর্ট তোমাদেরকে দিতে হয়েছে। আমরা কি, আমরা তো নিমিত্ত মাত্র, জাস্ট তোমাদেরকে রাস্তা দেখিয়েছি, এটুকুই, দ্যাটস ইট। তো মাধ্যমিকের রেজাল্ট খারাপ করবার পর অনেকের স্টুডেন্টদের একটা বক্তব্য যে স্যার সায়েন্স কি পাবো না। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, দুই রকম জায়গা, মানে আমি জানি না বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা থাকে, অনেকে গ্রামের দিকেও থাকে, অনেকে যারা আমার ভিডিও দেখছে অনেকে কলকাতা শহরেও থাকে, এরকমও প্রচুর স্টুডেন্ট থাকে। তো এরকম সব মিলিয়ে মিশেই আমাদের ইউটিউব চ্যানেল। তো যারা আমার এখন ভিডিও দেখছো তাদের মধ্যে কোনো স্টুডেন্ট থাকবে গ্রামের দিকে, কিছু স্টুডেন্ট থাকবে একটু গ্রাম আর শহরের মাঝামাঝি এলাকা, আর কিছু স্টুডেন্ট হবে শহরে। এই হচ্ছে মেনলি ডিস্ট্রিবিউশন হবে স্টুডেন্টদের। তো দেখো বিভিন্ন জায়গার মার্কসে মানে সায়েন্স পাওয়ার মার্কস বিভিন্ন রকম হয়। যদি আমাদের এলাকার কথা বলি, আমি যেহেতু কলকাতাতে বসবাস করি, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, তো আমাদের এখানে মোটামুটি সায়েন্স যদি কোনো স্টুডেন্ট পেতে চায়, মনে করো ধরো কেউ সায়েন্স পেতে চাইছে, সায়েন্স নিয়ে পড়তে চাইছে, স্কুলে, বিভিন্ন স্কুলে, আমাদের আশেপাশে এলাকার স্কুলে অ্যাভারেজ মার্কস বলছি, যেটা পেলে ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, সেটা হচ্ছে 525। এই 525 মানে হচ্ছে তোমার মাধ্যমিকে 75% পেয়েছো তুমি। 700তে যদি তুমি 75% পেয়ে থাকো তাহলে তুমি 525 পেয়েছো, এবং এই 525 পেলে তোমার, আমাদের এলাকার যত স্কুল আছে মোটামুটি ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে দেয়। এবার কিছু কিছু স্কুলে সেটা কম বেশি হয়, কোনো স্কুলে 560 চায়, কোনো স্কুলে 600 চায়, ঠিক আছে, কোনো স্কুলে আরও কম চায়। এটা একটা অ্যাভারেজ বললাম, বেশিরভাগ স্কুলকে সমীক্ষা করে আমি যা পেয়েছি, এটা বেশিরভাগ স্কুলে মানে অ্যাভারেজ বললাম, মানে বেশিরভাগ স্কুলে 525 এখানে মার্কস পেলে আমাদের এখানে সায়েন্স দিয়ে দেয়। তার মানে কি স্যার যারা 525 পায় না, তার থেকে যারা নিচে মার্কস পায়,
ধরো কেউ পেলো 400, কেউ ধরো পেলো হচ্ছে 350, তারা কি সায়েন্স পাবে না? আমি এটাও দেখেছি এই 525 মার্কসটা প্রথম দিকে ডিরেক্ট অ্যাডমিশন থাকে এবং ধীরে ধীরে এই মার্কসটা কমতে থাকে, এই মার্কসটা কমে তারপরে এটা 400 যারা পায় তাদেরকেও অ্যাডমিশন দেয়। এমনকি 350 থেকে যারা 300-র মধ্যে স্কোর করে, যারা 350 থেকে 300-র মধ্যে স্কোর করে, আমি তাদেরকেও দেখেছি সায়েন্স দিতে। ঠিক আছে, তাদেরকেও দেখেছি আমি সায়েন্স নিয়ে পড়তে, যদিও মানে এত কম স্কোরে, এত লো স্কোরে সায়েন্স নিয়ে পড়াটা অনেকটা বেশি রিস্কি হয়ে যায়। তবুও আমি দেখেছি 300 থেকে 350-র মধ্যেও অনেক স্টুডেন্টকে আমি দেখেছি সায়েন্স নিয়ে পড়তে। ঠিক আছে, তো 525 একটা মানে অ্যাভারেজ মার্কস, যে মার্কসটা পেলে তোমার ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে স্কুলে। তুমি 525 পেয়েছো মানে তোমার অ্যাভারেজ মার্কস আছে, তুমি 75% পেয়ে গেছো, তোমার স্কুলে ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। আমাদের এখানকার সব স্কুলে তাই হয়। এবার যারা গ্রামের দিকে থাকে, যেহেতু সেখানকার ছেলে মেয়েদের মধ্যে সায়েন্স মানে একটু কম নেয়, মানে সেইখানকার এলাকার ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা একটু কম তুলনামূলক সায়েন্স নেয়, সেই জন্য সেই জায়গাতে বা সায়েন্সের সেরকম খুব মানে সায়েন্সের টিচারও পাওয়া যায় না গ্রামের দিকে অত ভালো, তো স্কুলগুলোতে সেরকম সায়েন্সের মানে টিচার নেই, সেই রেসপেক্টে সেখানে এই 525 ওরা চায় না, ওদের মোটামুটি 400-500 অ্যারাউন্ড পেলে ওরা সায়েন্স দিয়ে দেয়। বাট আমাদের কলকাতার সাইডে এই 525 নাম্বারটা না পেলে জেনারেলি সায়েন্স দিতে চায় না। কোনো কোনো স্কুলে 600 ডিমান্ড করে বসে, কোনো কোনো স্কুলে 550-র ওপর ডিমান্ড করে, 560 ডিমান্ড করে, 80% ডিমান্ড করে, 80% মানে কি 560 ডিমান্ড করে। তবে আমাদের স্কুলে আমাদের এখানকার যত স্কুল আছে মোটামুটি আমি দেখেছি 525 পেলে সায়েন্স দিয়ে দেবে। গ্রামের দিকে যদি তুমি বসবাস করো, তুমি 400-500-র দিকে সায়েন্স পেয়ে যাবে। 350 থেকে 300-তেও নামতে দেখেছি, যখন লাস্টের দিকে সিট ফাঁকা থাকে 350-300 পেয়েছে, এরকম স্টুডেন্টকে আমি সায়েন্স পেতে দেখেছি। সুতরাং মার্কস মোটামুটি তোমার এরকম যদি মানে একটা অ্যারাউন্ড থাকে, তোমাকে সায়েন্স দিয়ে দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে টাকা থাকলে সব কিছুই হয়। ঠিক আছে, বা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার থাকলে হাতে, বা টাকা পয়সা থাকলে সায়েন্স 300-350 তো লোকে অনেকেই নিয়ে নেয় বা অনেকেই দিয়ে দেয়। তো এটা হচ্ছে ব্যাপার। তো সায়েন্স নেওয়াটা বড় কথা না, সায়েন্স নিয়ে টানাটা হচ্ছে বড় কথা, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এবার যারা জীবনে হতাশ হয়ে পড়েছে যে স্যার মাধ্যমিকের রেজাল্ট খারাপ, তার মানে কি আমার লাইফ শেষ হয়ে গেল? না, আমি তোমাদেরকে একটা কথা, প্র্যাকটিক্যাল কথা আমি তোমাদেরকে বলবো। আমি যে স্কুল থেকে পাস আউট ছিলাম, সেই স্কুলের প্রচুর স্টুডেন্ট ছিল যারা অনেক ভালো রেজাল্ট করেছে, আগের বছরও করেছে, এবছরও করেছে, ইভেন আমাদের সময়তেও আমি দেখেছি আমার অনেক কিছু বন্ধু বান্ধব ছিল যারা আমার থেকেও ভালো রেজাল্ট করেছে। ঠিক আছে, আলটিমেটলি মাধ্যমিকের রেজাল্টটা একটা কাজেই লাগে, এই সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার জন্য বা কমার্স আর্টস নিয়ে ভর্তি হওয়ার জন্য। বাকি এই মাধ্যমিকের রেজাল্টের ভ্যালু আর জীবনে ওই বার্থ সার্টিফিকেটের ভ্যালু, দুটো ভ্যালু সেম। মানে তুমি মাধ্যমিকের রেজাল্টে তোমার মানে মাধ্যমিকের রেজাল্টটা দেখতে লাগে, বা মাধ্যমিকের যে সার্টিফিকেটটা থাকে সেটার মধ্যে তোমার ডেট অফ বার্থ দেখে কাজ চালানোর জন্য কাজে লাগে। আলটিমেটলি ডেট অফ বার্থের মতন ইউজ করা হয় ওটা। আলটিমেটলি ওটার আর খুব বেশি কোনো কাজ বা খুব বেশি কোনো গুরুত্ব নেই। তোমার মাধ্যমিকের রেজাল্ট শেষ মানে আমার লাইফ শেষ হয়ে গেছে, আমি আর কিছু পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমি খারাপ রেজাল্ট করে ফেলেছি স্যার, আমি কি হবে, জীবনটা আমার পুরো শেষ হয়ে গেল, না, এরকম না। তোমার যদি কম মার্কসও থাকে, অ্যারাউন্ড 400 বা 400 থেকে 350-র মধ্যে মার্কস থাকে, তাও তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো। ঠিকঠাক স্কুলে খোঁজ নাও, একটু নয়তো খুব ভালো স্কুল হয়তো হবে না, মোটামুটি একটা অ্যাভারেজ স্কুল হবে, সেই স্কুলেও তুমি 400 থেকে 350-র মধ্যে নাম্বার নিয়ে তুমি পড়াশোনা করো, সায়েন্স নিয়ে যদি তুমি পড়তে চাও তুমি পড়তে পারো। কিন্তু দেখো, আমি এরকমও স্টুডেন্ট দেখেছি যারা 650-র ওপর স্কোর করেছে, 600-র ওপর স্কোর করেছে, 600-650-র ওপর স্কোর করেছে, এই ধরনের স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়লো, ডিজাস্টার দেখেছি। 600-650 পাওয়া স্টুডেন্টদেরকে আমি ডিজাস্টার হয়ে যেতে দেখেছি, মানে তাদের লাইফটা। ঠিক আছে, মানে নাম্বার পেয়ে সায়েন্স নিচ্ছে মানে সে যে 11-12-এ গিয়ে 12 পাস করে পাস আউট হয়ে বেরোবে এবং রেজাল্ট 400-র ওপর, মানে 500-তে 400-র ওপর স্কোর করবে, উচ্চ মাধ্যমিক যেহেতু 500-তে হয়, 400-র ওপর স্কোর করবে বা খুব ভালো স্কোর করে বেরোবে, আমি খুব কম স্টুডেন্টকে দেখেছি। 600-450 স্কোর করেছে মাধ্যমিকে, বাট উচ্চ মাধ্যমিকে গিয়ে তার যদি তুমি মার্কস দেখো, সেটা একটা পাতে দেওয়ার মতন না মার্কস না, এটা স্কুলের লাস্ট বয় বা লাস্ট গার্লের মতন নাম্বার পেয়ে বেরোচ্ছে, এরকম আমি নাম্বার পেতে দেখেছি। তো আলটিমেটলি এই মার্কসটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি 11 এবং 12-এ কতটা হার্ডওয়ার্ক করছো, কতটা পরিশ্রম করছো, কতটা বাউন্স ব্যাক করে ফিরে আসছো, এইটাই আলটিমেটলি ম্যাটার করে, আর কিচ্ছু ম্যাটার করে না। আলটিমেট ম্যাটার করে যে তুমি কতটা বাউন্স ব্যাক করতে পারছো। দেওয়ালে পিঠ থেকে গেছে, অনেকের দেওয়ালে পিঠ থেকে যায়, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এই যে ঘুরে দাঁড়ানোটা কাম ব্যাক করাটা, এটা খুব কম স্টুডেন্টদের মধ্যে থাকে। আমি দেখেছি 300-350 নাম্বার পেয়েছে, 350 থেকে 400-র মধ্যে নাম্বার পেয়ে সায়েন্স নিয়ে পড়েছে, কাম ব্যাক করেছে, মাধ্যমিকে 500-তে 400-র ওপর স্কোর করেছে, এরকম স্টুডেন্ট আমি দেখেছি। আবার আমি এরকম স্টুডেন্টও দেখেছি যারা 600-450-র ওপর মাধ্যমিকে স্কোর করেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে সেই সকল স্টুডেন্টকে পুরো ডিজাস্টার হয়ে যেতে দেখেছি, এরকম স্টুডেন্টও দেখেছি। আলটিমেটলি এটা ম্যাটার করে তোমার ওপর।
এবার অনেকে বলবে স্যার কেউ যদি 350 400 এরকম একটা নাম্বার পায়, এই নাম্বার পেয়ে কি তার সায়েন্স নিয়ে পড়া উচিত? এবার এটা ডিপেন্ড করে দুটো কথার ওপর। এই যে জিনিসটা 350 থেকে 400-র ওপর নাম্বার পেলে তার যে সায়েন্স পড়া উচিত কি উচিত না, এটা ডিপেন্ড করে দুটো কথার ওপর। এক, যে স্টুডেন্টটা সে পড়ছে তার ইন্টারেস্ট সায়েন্স বাদে আদার্স কোনো সাবজেক্টের ওপর আছে নাকি শুধু সায়েন্সেই আছে। কিছু স্টুডেন্ট থাকে যার সায়েন্স ছাড়া অন্য সাবজেক্ট ভালোই লাগে না, আর্টস পড়তে ভালো লাগে না, কমার্স পড়তে ভালো লাগে না, তাহলে সে কী পড়বে? সে সায়েন্স পড়বে। সে যদি মনোযোগ সহকারে পড়ে, ভালো টিচারের কাছে পড়ে, ঠিকঠাকভাবে পড়ে, প্রপার ওয়েতে প্র্যাকটিস করে, অসুবিধা হলে আমাদের সোমস ক্লাসরুমের অ্যাপে কোর্স করতে পারে। আমি কোর্সের প্রমোশনের জন্য বলছি না, যদি চায়, যদি করতে চায় করতে পারে। তাহলে তার, আমার মনে হয় 350 400 পাওয়া স্টুডেন্টকেও আমি অনেক দেখেছি যারা উচ্চ মাধ্যমিকে গিয়ে 80-90% স্কোর করছে। আবার 600 450 পাওয়া স্টুডেন্টদেরকেও দেখেছি যারা ডিজাস্টার হয়ে যাচ্ছে যাদের লাইফ। তো আলটিমেটলি ডিপেন্ড করে স্টুডেন্টটার কি চয়েস, কোন সাবজেক্টটা তার পড়তে ভাল লাগে। সায়েন্স কি আদৌ তার পড়তে ভাল লাগে নাকি লোক দেখানোর জন্য সায়েন্স নিচ্ছে? অনেকে থাকে লোক দেখানোর জন্য সায়েন্স নিয়ে নেয়। এরকম 600 450 পাওয়া 500 পাওয়া স্টুডেন্টদেরকে আমি দেখেছি লোক দেখানোর জন্য সায়েন্স নিয়ে নেয়। 350 400 পাওয়া স্টুডেন্টরাও দেখেছি যে লোক দেখাতে হবে, সায়েন্স দেখাতে হবে, আমি সায়েন্স নিয়ে পড়ি এটা দেখাবো, লোক দেখানোর জন্য সায়েন্স নেবো। বা বাড়ি থেকে বাবা মা বললো তুই সায়েন্স নিয়ে পড়বি না, লোকের কাছে মুখ দেখাতে পারবো না। বাইরে যখন লোকে জিজ্ঞাসা করবে আপনার ছেলে কি নিয়ে পড়ে, আমি বলতে পারবো আমার ছেলে সায়েন্সের স্টুডেন্ট, এটা বলতে পারবো। এই জন্য অনেকে সায়েন্স নিয়ে পড়ে। যাদের এরকম টেন্ডেন্সি আছে, কাউকে দেখাতে চাও, আমি কাউকে শো অফ করতে চাই, এইরকম যাদের টেন্ডেন্সি আছে তারা সায়েন্স নিয়ে পারবে না বেশি দিন। শো অফ যতদিন প্রথম ভাল লাগবে, আর এখন এইসব জিনিস দেখেও না, কেউ পাত্তাও দেয় না। আলটিমেটলি তুমি বছরের শেষে গিয়ে যখন চাকরিটা পাবে, উচ্চ মাধ্যমিক পাস করবার পর, যখন গ্র্যাজুয়েশন পাস করবার পর তুমি যখন গিয়ে চাকরিটা পাবে, আলটিমেট তুমি কত টাকা ইনকাম করছো এটাই ম্যাটার করে। নাম্বার কোনো সাবজেক্টে কম আসতে পারে, তুমি এক্সপেক্ট করেছিলে কোনো সাবজেক্টে 90% আসবে, তোমার হয়তো 60% এসছে, 70% এসছে। কিন্তু তুমি যখন আলটিমেটলি চাকরি পেলে বা নিজে এমন কিছু এস্টাবলিশ করলে যার জন্য তোমার যা ইনকাম, একটা তোমাদের স্কুলের যে ফার্স্ট বয় তার যা ইনকাম, তাকে তুমি এরকমভাবে চাকর বানিয়ে নিজের আন্ডারে রাখতে পারো, এরকম যদি নিজের মধ্যে কোয়ালিটি থাকে, অনলি সেটা ম্যাটার করে, আর কিচ্ছু না। আমি মানে সত্যি কথা বলছি, আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি, আমার থেকেও ভালো স্টুডেন্টদেরকে দেখেছি যারা রেজাল্ট অনেক ভালো করেছে মাধ্যমিকে আমাদের স্কুল থেকে পাস আউট। এখন লাইফে খোঁজ নিয়ে দেখো, যদি মানে আমাদের ইয়ারের যদি বলি, এরকম স্টুডেন্ট প্রচুর আছে যারা লাইফে কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। বর্তমানে যদি তাদেরকে খোঁজ নিয়ে দেখো, কিচ্ছু করছে না, জাস্ট বেকার। এক কথা বলে জাস্ট বেকার, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার আমাদের থেকেও খারাপ স্টুডেন্টদেরকে দেখেছি লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছে। আলটিমেটলি মাধ্যমিকের রেজাল্টটা কিচ্ছু না, এটা একটা তোমার একটা জাস্ট অপরচুনিটি, একটা বল তোমার সামনে এসেছিল, তুমি মেরেছো, কারোর ব্যাটে লেগে 6 হয়েছে, কারোর ব্যাটে লেগে ক্যাচ আউট হয়েছে, কারোর ব্যাটে লাগেনি, বোল্ট আউট হয়ে গেছে, কেউ হয়তো বলটাই মিস করে দিয়েছে। আলটিমেটলি একটা অপরচুনিটি, একটা বল তুমি মিস করে গেছো, অথবা তুমি 6 মেরেছো। এটাই হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, এছাড়া কিছু না। মাধ্যমিকের রেজাল্ট তুমি মিলিয়ে নিও। আজ থেকে 2 বছর পর যখন তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে, তোমার এই মাধ্যমিকের রেজাল্টটা সোজা কথা হচ্ছে ফাইলের মধ্যে, মানে একটা নর্মাল কাগজের মতন পড়ে থাকবে, একটা ছেঁড়া কাগজের মতন তোমার পড়ে থাকবে। আর না হলে যদি তোমার ইউজও হয়, সেটা একটা জন্ম সার্টিফিকেটের ডেট অফ বার্থ জানবার জন্য ইউজ হবে, যেটা তুমি ডেট অফ বার্থ জন্ম সার্টিফিকেট দিয়েও চালাতে পারো, এছাড়া কিছু না। সুতরাং মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, খারাপ হয়েছে, তাই নিয়ে এত টেনশন, এত কিছু বাবা মার বাড়িতে বকাঝকা, এত কিচ্ছু করবার দরকার নেই, এত কিছু টেনশনের দরকার নেই। আলটিমেট যেটা ম্যাটার করে, তুমি কতটা পরিশ্রম করছো 11-12-এ, আগামী দিনগুলোতে কত পরিশ্রম করছো, মাধ্যমিকের রেজাল্টের পর যখন তোমার পরীক্ষার, যখন তোমার ধরো উচ্চ মাধ্যমিক দেবে বা কলেজের লাইফে পড়বে, সেই সময় তুমি কত পরিশ্রম করছো, বা তুমি যদি নিজে পড়াশোনার বাইরে বেরিয়েও এমন কিছু করতে চাও, সেই ক্ষেত্রে তুমি কতটা খাটছো, কতটা নিজেকে নিংড়ে দিচ্ছ, সেটা ডিপেন্ড করে। এই যে তুমি আমাকে দেখো, আমি এখন যে ভিডিও বানাচ্ছি, আমার গলার দিকে একবার খালি তাকিয়ে দেখো, ঘামটা দেখলে তুমি বুঝতে পারবে আমি ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি। এই সিচুয়েশানে আমি ইউটিউবের জন্য এখানে নিজেকে নিংড়ে দিচ্ছি। তুমি যে ফিল্ডেই তুমি যাও না কেন, আগামী দিনে সবাই পড়াশোনা করবে এমনও নয়। আগামী দিনে কেউ বিজনেস করবে, কেউ চাকরি বাকরি করবে, কেউ অন্য ফিল্ডে যাবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অন্য ফিল্ডে যাবে, কেউ আমার মতন ইউটিউবারও হবে। তো নিজেকে এরকমভাবে যদি তুমি নিংড়ে দিতে পারো, নিজেকে যদি এভাবে পরিশ্রম করতে পারো, বাউন্স ব্যাক করতে পারো, এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর, এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর। একটা রেজাল্ট খারাপ হয়ে যাওয়া মানে তোমার লাইফ শেষ না। আমার চোখে দেখা প্রচুর স্টুডেন্ট, আমি বললাম না যে আমি আমার থেকে ভালো যারা রেজাল্ট করেছিল তাদেরকে আমি এখন দেখি ওই বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে, আমাদের এখানকার বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে হচ্ছে বিড়ি ফুঁকছে।
সিগারেট খাচ্ছে। আর আমরা তাদের থেকে খারাপ স্টুডেন্ট হয়ে আই হোপ আমরা লাইফে কিছু করেছি, বা আমার থেকেও যারা খারাপ ছিল মানে রেজাল্ট হিসাবে, তারাও অনেকে আছে রেজাল্ট ভালো করেছে, আবার অনেকে করেও নি। সবাই যে করবে তার কোনো ব্যাপার না। মার্কস ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তুমি কতটা ডিসিপ্লিন, কতটা হার্ডওয়ার্ক করতে জানো, কতটা পরিশ্রম করতে জানো, কতটা রাইট ট্র্যাকে পরিশ্রম করো। শুধু পরিশ্রম করলেই হলো না, একটা পরিশ্রম একটা রিক্সাওয়ালাও করে আর একটা বিজনেসম্যানও করে, কিন্তু রিক্সাওয়ালা যে পরিশ্রমটা করে সেটার কোনো প্রপার ডিরেকশন নেই, কিন্তু একটা বিজনেসম্যান যে পরিশ্রমটা করে তার একটা প্রপার ডিরেকশন আছে, একটা রাইট ট্র্যাক আছে। আর তোমার স্মার্ট ওয়ার্ক, কতটা তুমি বুদ্ধিমান, কতটা বুদ্ধিটাকে কাজে লাগাতে পারছো। যদি মাথা এখানে খোপড়িতে কিছু থাকে, পড়াশোনা হোক বা না হোক, লাখ লাখ টাকা আমি বেরিয়ে যাবে জীবনে। আলটিমেটলি মানি ম্যাটার্স। সোজা কথা শুনে রাখো, এখানে অনেকে বলবে যে স্যার এখানে এসে টাকা নিয়ে কথা বলছে, এই বলছে ওই বলছে। ভাই আলটিমেটলি আজ থেকে 5 বছর 10 বছর পর তোমার কেউ জিজ্ঞাসা করতে আসবে না মাধ্যমিকের রেজাল্ট কী করেছো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কী করেছো, কলেজের রেজাল্ট কী করেছো, কেউই দেখতে আসবে না। আলটিমেটলি তোমাকে যেটা জিজ্ঞাসা করবে, কত কামাও, কী করো, সরকারি চাকরি, কী করো চাকরি, কী করো বাবা, ব্যবসা করো, এটাই জিজ্ঞাসা করবে লোকে। আলটিমেটলি ইনকাম ম্যাটার্স, ইনকাম ম্যাটার্স, সে তুমি যে পথেই করো না কেন। তাই বলে এই না যে অসৎ পথে চলে গেলে বা কোনো মানে কী বলবো, কোনো জালিয়াতি বিজনেস করলে বা এরকম কিছু বিজনেস করলে, ওইসব না। প্রপারলি নিজেকে সেইভাবে ট্রেন্ড করো যেন আজকের দিন থেকে তোমার বাকি যে কটা দিন আসছে, তুমি যাই নিয়েই পড়ো না কেন, তোমাদের মধ্যে কেউ আর্টস নিয়ে পড়বে, কেউ কমার্স নিয়ে পড়বে, কেউ সায়েন্স নিয়ে পড়বে, যে যে সাবজেক্ট ভালোবাসো সেই সাবজেক্ট নিয়ে পড়ো, ঠিক আছে? কারোর কথা কোনো শুনতে যেও না, তোমার নিজের মন কোনটা বলে দেখো, তোমার নিজের মনকে কোয়েশ্চেন করো বারবার যে আমার কোন সাবজেক্টটা আমার জন্য ফেভারিট। তোমাদের মধ্যে অনেকেরই আছে যাদের মনটা সায়েন্সের জন্য ফেভারিট, বাট সায়েন্সের জন্য নাম্বার উঠেছে এরকম 300 থেকে 350, কী করবো স্যার? আমি তোমাকে এক্ষেত্রে একটা কথা বলতে পারি, যাদের মার্কস 300 থেকে 350-র মধ্যে উঠেছে, 300 থেকে 350-র মধ্যে যাদের নাম্বার উঠেছে, বাট তাদের খুব ইচ্ছা সায়েন্স নিয়ে পড়বার, বাট তাদের ইচ্ছা কী নিয়ে পড়বার, সায়েন্স নিয়ে পড়বার যাদের ইচ্ছা, তারা কি করবে? আমি এদের জন্য একটা কথা বলি, ভালো করে একটুখানি কথাটা শুনবে। তুমি আগে নিজেকে কোয়েশ্চেন করে দেখো, নিজের মনকে দেখো, তুমি ম্যাথস কতটা ভালো পারো, তুমি ম্যাথস কতটা ভালো পারো, ম্যাথামেটিক্যাল স্কিল তোমার মোটামুটি আছে, আগে দেখো, নিজেকে কোয়েশ্চেন করো। যদি তোমার মনে হয় যে না আমার ম্যাথামেটিক্যাল স্কিল একেবারে খারাপ, একেবারে খারাপ, আমি পারি না, একেবারেই পারি না, আমি মানে কি বলবো, একটা ইকুয়েশনে যদি এরকম 2x + 4 = 6 লিখে দেয়, এখান থেকে যদি এক্সের মানটা বার করতে বলে, সেটাও আমার দম বেরিয়ে যায় করতে গিয়ে, বা আমাকে দুবার ভাবতে হয়। বা একটা দুটো অপনয়ন দিয়ে দিল, দিয়ে সেটাকে অপনয়ন করে এক্সের মান ওয়ার মান বার করা দুটো সমীকরণ থেকে, সেটাও আমি পারি না, বা সেটা করতে গেলে আমার একটু ভয় লাগে, পারি না, আটকায়, শিওর হতে পারি না। এরম টাইপের যাদের স্টুডেন্ট আছো বা যারা ম্যাথামেটিক্সে একেবারে খারাপ, আমি তোমাদেরকে প্রেফার করবো প্লিজ সায়েন্স নিও না। এটা সত্যি কথা, তোমাদেরকে আমি প্রেফার করবো তুমি প্লিজ সায়েন্স নিও না। কারণ সায়েন্সে যে 3টে সাবজেক্ট থাকবে না, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, তুমি যদি ম্যাথস নাও, অনেকে থাকে যে এই ভয়তে ম্যাথসই নেয় না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বসে। তারা মনে করে ফিজিক্স আর ফিজিক্যাল সায়েন্সটা এক জিনিস। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স আর ক্লাস 11-এর ফিজিক্স, এই দুটোকে এক ভেবে নিয়ে ফেলে তারা, যে এখানে তো স্যার চার্লসের সূত্র পড়েছি, বয়েলের সূত্র পড়েছি, ওহমস ল পড়েছি, ওখানে গিয়ে স্যার ওরকমই সূত্র মুখস্থ করবো, চলে যাবো। ওই সূত্রটা মূত্র হয়ে বেরিয়ে যাবে তোমার তখন, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাকে বলবো 300 থেকে 350-র মধ্যে যদি মার্কস থাকে এবং তোমার যদি ম্যাথামেটিক্যাল স্কিল একেবারে খুব খারাপ হয়, তাহলে তুমি সায়েন্স নিও না। কিন্তু অনেকের থাকে যে ম্যাথামেটিক্যাল স্কিল ভালো, বাট 300 থেকে 350-র মধ্যে নাম্বার পেয়েছে। অনেকে বলবে স্যার আপনি আমাদের ডিমোটিভেট করছেন, 300 থেকে 350 পেয়েছি বলে সায়েন্স নিতে বাউন্ড করছেন। আমি ডিমোটিভেট করছি, আমি কি বলছি কথাটা একটু ভালো করে শুনবে। দুটো লজিক্যাল কথা বললাম, এরকমের মধ্যে মার্কস, বাট তোমার ম্যাথামেটিক্যাল স্কিল খুব খারাপ, তুমি সায়েন্স নিও না। তোমার যদি ম্যাথামেটিক্যাল স্কিল মোটামুটি স্ট্রং থাকে, হ্যাঁ মোটামুটি ভালো ম্যাথস পারি, খুব ভালো না হলেও মোটামুটি পারি, ভালো মোটামুটি পারি, খারাপ না, তাহলে তুমি সায়েন্স নাও। কারণ সায়েন্স যদি নিতে হয় তোমাকে ম্যাথামেটিক্যাল স্কিল ভালো চাই, কারণ ফিজিক্স পড়বার জন্য তোমার ম্যাথস জানতে লাগবে, কেমিস্ট্রি পড়বার জন্য তোমার ম্যাথস জানতে লাগবে। তো সেই সাবজেক্টগুলো তুমি কী করে পড়বে? ইভেন কম্পিউটার সায়েন্স যদি তোমার মানে 4th সাবজেক্ট বা এরকম টাইপের কিছু যদি থাকে, 4th সাবজেক্ট বলে যদি তুমি সাবজেক্ট হিসাবে রাখো, সেখানেও তোমার ম্যাথস মোটামুটি কাজে লাগে। আর অনেকে তো এই নাম্বার পেলে ম্যাথসই নিতে চায় না। তো তোমার যদি মোটামুটি ম্যাথামেটিক্যাল স্কিল থাকে, যে হ্যাঁ মোটামুটি বেসিক ইকুয়েশন সলভ করা, অপনয়ন করা, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিটা মোটামুটি স্ট্রং আছে, ত্রিকোণমিতি মোটামুটি স্ট্রং থাকলেই হলো, ত্রিকোণমিতি মোটামুটি স্ট্রং আছে, এরকম ধরনের ইকুয়েশন সলভ করতে পারি, অপনয়ন, বজ্রগুণন টুনন পারি, এরকম যদি তোমার থাকে, তুমি সায়েন্স নিয়ে নাও। সায়েন্স নিয়ে নাও, তোমার মোটামুটি আস্তে আস্তে ভালো একটা টিচারের কাছে পড়ো, ঠিকঠাক টিচারের কাছে পড়ো, আমার মতন খারাপ টিচারের কাছে পড়ো না, ঠিক আছে? যদি পড়ো তোমার ডেভেলপ হয়ে যাবে সায়েন্স, ঠিক আছে? তোমার সায়েন্স ডেভেলপ হয়ে যাবে, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, তোমার সায়েন্স আস্তে 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 ডেভেলপ হয়ে যাবে।
এবং তোমার নিজের পরিশ্রম, অবশ্যই তোমার নিজের পরিশ্রম, টিচারের থেকেও মেন কথা হচ্ছে তোমার নিজের পরিশ্রম। টিচার তোমাকে একটা রাইট ট্র্যাক দেখাবে, তোমাকে যেভাবে বোঝাবে তুমি বুঝতে পারবে, এবং তোমার আস্তে আস্তে নিজের পরিশ্রমের দ্বারা তুমি নিশ্চয়ই রিকভার করে নেবে, নিজেকে নিশ্চয়ই রিকভার করে নেবে। আর মেন কথা, মেন উদ্দেশ্য যেটা আমার সব থেকে বারবার বলবার, 11-12 এই দুটো বছর কঠোর পরিশ্রমের বছর, কঠোর পরিশ্রমের বছর। এই দুটো বছর ছেলেমেয়েরা শেষ হয়ে যায়, নয়তো ছেলেমেয়েরা একদম নিজেদেরকে চাঁদে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা তৈরি করে না এই দুটো বছরে। 11-12 এই দুটো বছর তোমার জীবনের সব থেকে প্রিসিয়াস দুটো বছর, আমি তোমাকে বলছি। অনেকে বলবে, অনেকে মানতে চায় না, 11 ওর্স লাইফ করে ফেলে, 11 একেবারে ধ্বজামার্কা করে ফেলে, লাইফ আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। 12 গিয়েও সেই একই অবস্থা হয়ে থাকে। আর 11-12 দুটো বছর যদি কেউ ফাটিয়ে পরিশ্রম করে না, যে পাঁচিল যা দেবে সালা ভেঙে বেরিয়ে দেবো, স্কুলমুল সব ভেঙে ফেলে দেবো একদম, এরকম টেন্ডেন্সি নিয়ে যারা পরিশ্রম করে, আমি তোমাদেরকে বলবো যে এই দুটো বছরের পরিশ্রম তোমাকে চাঁদে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারে। দুটো বছরের পরিশ্রম একদম ফাটিয়ে পরিশ্রম করতে হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হোক ভালো হোক, পরিশ্রমটা তুমি এতটা ভালো ওয়েতে করো যাতে তোমার বেসটা খুব স্ট্রং হয়ে যায়। নাম্বার কম বেশি আসতে পারে, নাম্বারের থেকে বড় কথা তুমি কত কি শিখলে। এখন সোমনাথ স্যার, এখন আমাকে লোকে অত কেউ জিজ্ঞাসা করতে আসবে না স্যার আপনি মাধ্যমিক কত পেয়েছেন, উচ্চ মাধ্যমিক কত পেয়েছেন, যদিও ইয়ার্কি ফিয়ার্কি মেরে করে সেটা আলাদা বিষয়, কিন্তু এখন আমাকে মেনলি জিজ্ঞাসা করবে যে স্যার ক্লাসে এসছে, আমরা পড়া বুঝতে পারছি তো, স্যার আমাকে প্রতিটা টপিক বোঝাচ্ছে, স্যার কোনো টপিক স্কিপ করে যাচ্ছে না তো, প্রত্যেকটা টপিক ঠিকঠাক করে আমাকে পড়িয়ে দিচ্ছে তো, আমার মাথায় প্রত্যেকটা টপিক দিচ্ছে তো, লোকে শুধু এইটুকু কোশ্চেন করবে। আমি কত পেয়েছি সেটা কেউ জিজ্ঞাসা করতে এখন আসবে না, কারণ আলটিমেটলি তোমার কোয়ালিটি ম্যাটার্স। তুমি যে সার্ভিসটা দেবে সেই কোয়ালিটিটা ম্যাটার্স। তুমি যদি ডাক্তার হও, তাহলে ডাক্তার হয়ে তুমি দুনিয়াকে যে সার্ভিসটা দেবে সেইটা তোমার কাছে ম্যাটার করে। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, ইঞ্জিনিয়ার হয়ে দুনিয়াকে তুমি যে সার্ভিসটা দেবে সেটা ম্যাটার করে। তুমি যদি একজন টিচার হও, টিচার হয়ে তুমি দুনিয়াকে যে সার্ভিসটা দেবে, তোমার স্টুডেন্টদেরকে যে সার্ভিসটা দেবে সেটা ম্যাটার করে। নিজেকে যে ফিল্ডেই তুমি যাও না কেন, নিজেকে এতটা ফাটিয়ে পরিশ্রম করো এই টাইম থেকে, যাতে পাস্টে যা হয়েছে, মাধ্যমিকে যা হয়েছে, আরে ভাই ভুলে যাবার সময় হয়েছে। এখন মাধ্যমিক এখন পাস্ট হয়ে গেছে, এখন মাধ্যমিকটাকে আমরা ভুলে যাবার সময় হয়েছে। এখন যে সময়টা হচ্ছে বাউন্স ব্যাক করার, এই জায়গা থেকে বাউন্স ব্যাক করার, কাম ব্যাক করে দেখিয়ে দেওয়ার যে আমরাও পারি, মাধ্যমিক থেকে ফিরে এসে দেখিয়ে দিতে পারি। আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা গল্প বলতে চাই লাস্টে যাওয়ার আগে। আমাদের নিমতা স্কুলে আমি পাস আউট, আমি নিমতা স্কুলের বাংলা মিডিয়ামে নর্মাল বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। খুব ভালো স্কুল তখনকার সময় ছিল, জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল এরকম মানে সিচুয়েশানে আমাদের স্কুল থেকে প্রায়শই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে অনেকেই থাকতো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অনেকেই র্যাঙ্ক করতো। বাট সেই সময় আমাদের স্কুলে আমারই এক বন্ধু, খুবই প্রিয় বন্ধু, কাছের মানুষ, মাধ্যমিকে আমারই এক বন্ধু, সে 300-350 অ্যারাউন্ড নাম্বার পেয়েছিল, 350 অ্যারাউন্ড। সবাই তো তার ওপর হাসাহাসি করছে, বন্ধু বান্ধবরাও এত কম পেয়েছিস, এত এই ওই সেই এগুলো একটা যেটা বলে আর কি, বা বাড়িতে বাবা মা বকাঝকা করে, বা আশেপাশের লোকজনও এরকম একটা ডোন্টিটকারী ব্যাপার, যেটা তোমাদের সাথে এখন হবে যারা কম পেয়েছো। এটা স্বাভাবিক বিষয়, সবারই একটা সময় থাকে, সবারই একটা টাইম থাকে, খারাপ সময় ভালো সময় সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, তো কম বেশি তার সাথেও হয়েছিল। তো ওই একই ছেলে যে মাধ্যমিকে হয়তো 330, 350 এরকম অ্যারাউন্ড নাম্বার পেয়েছিল, সেই ছেলেটাই যখন এইচএস পরীক্ষা দিল, আমি তোমাকে বলবো ওকে আমরা কখনো বাড়ির বাইরে দেখতাম না, সারাদিন বাড়ির ভেতরে কি করছে, কোনো কথা নেই কারোর সাথে, কোনো বার্তা নেই, বন্ধুদের যত সঙ্গ ছিল ত্যাগ। 2 বছর ও কি যে করেছে, কিভাবে ছিল, কি করেছে কেউ জানে না। তো ওই 2 বছর ও কি করেছে, কিভাবে ছিল, কিভাবে ও দিন কাটছে কেউ জানে না। কোনোদিন মাঠে খেলতে আসতো না আমাদের সঙ্গে, আমরা ক্রিকেট খেলতাম প্রত্যেক দিনই, বাট আমাদের সঙ্গে মাঠে কোনোদিন খেলতে আসতো না, কোনোদিন দেখা সাক্ষাৎ করতো না, কোনোদিন কোনো রিলেশন নেই কারোর সাথে। 2 বছর পুরো নিজেকে তালা বন্ধ, পুরো দুনিয়া থেকে নিজেকে কাট অফ করে দিয়েছিল, জাস্ট পড়তে যাওয়া, পড়ে বাড়ি ঢোকা, আর স্কুলে যাওয়া, বাড়ি আসা, ব্যাস। স্কুলে যাও, বাড়ি আসো, পড়তে যাও, বাড়ি আসো। আমাদের সময় এমন ছিল যে মোবাইল ফোনও ছিল না, এখনকার সময় তোমাদের তো মোবাইল ফোন রয়েছে, আমাদের সময় অত স্মার্টফোনের ব্যবস্থা ছিল না, ফলে আমাদের তো ওই সময় মোবাইলের কোনো ব্যাপার নেই যে ঘরে বসে গেম খেলবো, হোয়াটসঅ্যাপ চ্যাটিং করবো, ফেসবুকে করবো, তো এরকমের কোনো ব্যাপার ছিল না। তো আমি দেখলাম
2 বছর হয়ে গেল যে ছেলেটাকে কোনো খোঁজ পাওয়া যায় না, কি ব্যাপার। খুব ভালো বন্ধু আমাদের। তো একদিন মানে আমরা বন্ধুরা মিলে ওর বাড়িতে যাওয়ার প্ল্যান করলাম। তো গেলাম, গিয়ে দেখলাম ছেলেটা বিকালবেলা তখন 4:30 5টা এরকম সময় বাজে, ছেলেটা দেখি একটা বই নিয়ে পড়ছে। বললাম যে তুই পড়ছিস? তখন তার মধ্যে অনেকে আবার আমাদের বন্ধু বান্ধব বলছে, হ্যাঁ মাধ্যমিকে তো এরকম হয়েছিল, ছাড় কি পড়বি, সব ছেড়ে দে, পড়াশোনা ছেড়ে দে, কি হবে পড়াশোনা করে, আরে সেই তো একই হবে, এরকম মানে অনেকে ছোট করা যেটা আর কি বলে। অনেক গার্জেনরাও বলতো, অনেক বাবা মা বলতো এরকম নাম্বার পেয়েছে এতে কি হবে। তো ও কিন্তু কোনো কথার উত্তর দেয়নি, কোনো কথার জবাব দেয়নি। ঠিক আছে, যা পারছি চেষ্টা করছি, ভালো নয় অত স্টুডেন্ট হিসাবে, চেষ্টা করছি, চেষ্টা 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 একদম ট্রাই ট্রাই করে 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 নিজেকে এই কয়েকদিনে একটা মানে কি বলবো, ও নিজেকে মানে কি বলবো একটা মানে সোনাতে পরিণত করেছিল, সোনাতে। তুমি বলতে পারো একটা কালো কয়লা থেকে কালো হিরেতে, মানে কালো কয়লা থেকে একটা হিরেতে নিজেকে পরিণত করেছিল। যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, সবাই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের লাইনে দাঁড়িয়ে আছে না, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিতে গিয়ে সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও সবাই গেছি। আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, ও সায়েন্স নেয়নি, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল। আমরা রেজাল্ট আনতে গেছি, রেজাল্ট নিতে যাচ্ছি, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। সবাই জিজ্ঞাসা করছে, কিরে কেমন হলো? ও বলছে ভালো হয়নি ভাই, সে বলছে ভালো হয়নি, আরেকজন বলছে ভালো হয়নি। আর ওই ছেলেটি, যে ছেলেটির কথা আমি বললাম, সে যখন অফিস ঘর থেকে বাইরে বেরোচ্ছে না, জাস্ট রেজাল্টটা নিল, ব্যাগে ভরলো, সোজা বেরিয়ে যাচ্ছে। কিরে ভাই কেমন হলো রেজাল্ট? কোনো কথা না। যখন স্কুলের লিস্টের নামটা টাঙালো না, যখন স্কুলের লিস্টে নামটা টাঙালো না, সায়েন্স থেকে কারা কারা র্যাঙ্কে এসছে, কমার্স থেকে কারা কারা র্যাঙ্কে এসছে, আর্টস থেকে কারা কারা র্যাঙ্কে এসছে, যখন নামটা টাঙালো না, দুনিয়া পুরো চেঞ্জ হয়ে গেছিল। ওই বছরে সায়েন্সে সালা অত নাম্বার ওঠেনি, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছেলে পুরো দুনিয়াকে হিলিয়ে রেখে দিয়েছিল। ওই টাইমে আমাদের এই বেলঘড়িয়া চত্বরে এমন কোনো স্কুল ছিল না যে স্কুল থেকে একটা ছেলে কোনোদিন এত মার্কস পেয়ে বেরিয়েছে। মার্কসটা আমি এখন বলবো না, কিন্তু আমি তোমাকে বলতে পারবো এই গোটা বেলঘড়িয়া টু মানে তোমার এই নিমতা চত্বরের মধ্যে এমন কোনো স্কুল ছিল না যে স্কুলে কোনো সায়েন্সের স্টুডেন্ট ওর মোকাবিলা করার মতন ক্ষমতা রেখেছে। সায়েন্সের স্টুডেন্ট আমাদের স্কুল তো ছেড়েই দাও, আশেপাশে বেলগড়ি হাই স্কুল, হরদাল স্কুল, বিরাটি হাই স্কুল, যতগুলো নাম করা এখানকার স্কুল আছে, ও ধারে কাছে আসার মতন ক্ষমতা ছিল না। দুনিয়া পুরো চেঞ্জ করে রেখে দিয়েছে ছেলেটা, পুরো এলাকার টপার, পুরো এলাকার টপার। কিছু কিছু লেডিস স্কুলের মানে যেগুলো গার্লস স্কুল, লেডিস স্কুল না, গার্লস স্কুলের মেয়েগুলো যারা ওকে নিয়ে হাসাহাসি ঠাট্টা করতো, এক একজনের না মানে কি বলবো, মানে আশেপাশে যে কটা স্কুল ছিল সবার প্যান্ট ভিজে গেছে শালা রেজাল্ট দেখে। দিস ইজ কল্ড সাইলেন্ট কিলার, দিস ইজ কল্ড সাইলেন্ট কিলার। তুমি নিজেকে এই 2 বছর এমনভাবে নিংড়া দাও, এমনভাবে পরিশ্রম করো, সাইলেন্টলি পরিশ্রম করো, তোমাকে কোনো নয়েজ করবার দরকার নেই। ইউর সাকসেস উইল মেক দ্য নয়েজ, ঠিক আছে? ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, ইউর সাকসেস উইল মেক দ্য নয়েজ। ও কোনো রেজাল্টে কেন কোনো কথা বলেই নি ভাই, স্কুলের রেজাল্ট টাঙানো দেখে লোকে বুঝে গেছে ভাই ও কে। মহেন্দ্র সিং ধোনির ওই সিনেমাটা দেখেছো তো, যেখানে জিজ্ঞাসা করবে মহেন্দ্র সিং ধোনিকে যে তোমার নাম কি, মেয়েরা জিজ্ঞাসা করবে, ধোনি বলে কাল টিভি পে দেখলে না, এইরকম অ্যাটিটিউড, দিস ইজ কল অ্যাটিটিউড। ওই ছেলেটাও ওকে যখন রেজাল্ট জিজ্ঞাসা করেছে ও কিছু বলেনি, ও শুধু বলেছিল দেওয়ালে টাঙানো রেজাল্ট দেখে নিস, দ্যাট ইজ কল অ্যাটিটিউড। যাতে তুমিও উচ্চ মাধ্যমিকের সময় বেরোনোর সময় বলে দিতে পারো আরে দেওয়ালে টাঙানো রেজাল্টটা দেখে নিস, দুনিয়া হিলে যাবে পুরো। তোমার যার যতজন তোমাকে নিয়ে এখন হাসি ঠাট্টা করছে না, প্যান্ট ভিজে যাবে, সবার প্যান্ট ভিজে যাবে। করতে থাকো, এইসব ছোটোখাটো রেজাল্ট কিচ্ছু আসে যায় না। আলটিমেটলি জীবনে তুমি কি করতে পারছো, কত ইনকাম করছো মাসের শেষে, এটাই আলটিমেটলি ম্যাটার করবে। দেখে নিও মাধ্যমিকের রেজাল্ট হিসাব মতো তোমার ওই বার্থ সার্টিফিকেট হিসাবে ইউজ হবে কদিন পরে, ঠিক আছে? আর না হলে খবরের কাগজের মতন ইউজ হবে, ঠিক আছে? এমন দিন এমন একটা ব্যাপার তৈরি করো যাতে মানে মানে কি বলবো, মানে তুমি রেজাল্ট নিয়ে মানে জাস্ট ফেলে দিতে পারো, ঠোঙা বানিয়ে মুড়ি চানাচুর খেতে পারো, এরকম ব্যাপার তৈরি করার চেষ্টা করো। যে এমন নিজেকে মানে জায়গায় নিয়ে যাও যাতে ঠোঙার মতো নিউজ হয়, এরকম জায়গায় নিয়ে চলে যাও, ঠিক আছে? যে রেজাল্টের কোনো এখন আর কাজেই লাগে না, এরকম জায়গায় নিয়ে চলে যাও। তো এরকম জায়গায় যদি আনতে পারো
তবে জানবে যে নিজেকে সেইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছো। তার জন্য যেই কাজে যেই ফিল্ডে তুমি যাও না কেন, সে তুমি পড়াশোনা করো, তোমার নিজের পার্সোনাল চয়েস থাকবে অবশ্যই, যে জিনিসটা করতে ভালোবাসো অবশ্যই সেটা করবে। তো সেইটার মাধ্যমে পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়াশোনা হোক, কিংবা আদার্স কোনো ফিল্ড হোক, করে সেটাকে নিজেকে সেই জায়গা প্রতিষ্ঠা করো। সবাই যে পড়াশোনা করবে এমন না, কেউ বিজনেস করবে, কেউ পড়াশোনা করবে, কেউ চাকরি বাকরি করবে, কেউ খেলাধুলাতে মনোযোগ দেবে, কেউ গান বাজনা, অনেকে অনেক এই আমাদের ভারতবর্ষে বা আমাদের এই গোটা বাংলাতে ট্যালেন্টের অভাব নেই। তো প্রত্যেকে কিছু না কিছু একটা ফিল্ডে যাবে। তো যে ফিল্ডে তুমি যাও সেই ফিল্ডের মাস্টার হওয়ার চেষ্টা করো, বাপ হওয়ার চেষ্টা করো। যেমন ইউটিউবের বাপ সোমনাথ স্যার, তোমরা ওই ফিল্ডের বাপ হওয়ার চেষ্টা করো। ব্যাস, দ্যাটস ইট।